বছর আগের কথা। একদিন আব্বাসী খলিফা হারুন তার এক সঙ্গীর সাথে সফরে যাচ্ছিলেন। তখন বালালুল নামের একজন পাগল তাকে আর্তনাদের সাথে চিৎকার করে ডাকতে লাগলেন, হারুন, হারুন। খলিফা হারুন তার কাছে এলে সেই পাগল খলিফাকে উদ্দেশ্য করে বললেন, হে উন্মাদ, কবে তোমার বুঝ হবে? খলিফা কিছুটা বিচলিত হয়ে বললেন, উন্মাদ? আমি উন্মাদ নাকি তুমি? বালালুল হাসি মুখে জবাব দিলেন, হারুন, আমি তো বুদ্ধিমান। তার এই কথা শুনে খলিফা হা 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 করে হাসতে লাগলেন। তারপর হাসি থামিয়ে বললেন, তোমার আবার কবে থেকে বুঝ এলো? পাগল হো হো করে হাসতে হাসতে খলিফা হারুনের আরেকটু কাছে গিয়ে বললেন, আমি জানি তোমার প্রাসাদ অস্থায়ী এবং এই কবর স্থায়ী, তাই আমি একে আবাদ করছি। কিন্তু তুমি তোমার প্রাসাদকে আবাদ করে এই কবরকে অনাবাদ করছো। এবার যেন খলিফার মুখে চিন্তার ভাঁজ দেখা গেল। পাগল আরো বলল, তাই তুমি আবাদি স্থান হতে অনাবাদি স্থানে যেতে পছন্দ করো না, অথচ তুমি জানো সেখানে তোমাকে যেতেই হবে। এই কবরগুলোতে এসে আমি ডাক দিয়ে জিজ্ঞাসা করেছি, সম্মানিত এবং লাঞ্ছিতরা আজ কোথায়? ক্ষমতার দম্ভে দাম্ভিক ব্যক্তি আজ কোথায়? কোথায় আজ অহংকারী প্রশংসিত ব্যক্তিগণ? আজ তো তোমার দেহ খেয়ে ফেলেছে মাটির কণাগুলো। তোমার দেহের সৌন্দর্য আজ মাটি নিঃশেষ করে ফেলেছে। তাদের চলে যাওয়ার মাঝে কি তোমার জন্য কোনো শিক্ষা নেই? হারুন, তোমার এই কাজগুলো কি পাগলামো নয়? হারুন মাথাটা নিচু করে বলল, ওয়াল্লাহি, তুমি সত্য বলেছ। আমাকে আরো কিছু নসিহত করো। এবার পাগল বলল, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, সেটাই যথেষ্ট হবে। তাতে যেমন রয়েছে সংবাদ, তেমন রয়েছে শিক্ষা। খলিফার মাথাটা যেন আরো নিচু হয়ে গেল। এবার খলিফা মাথা তুলে বলল, তোমার কোনো প্রয়োজন থাকলে বলো, আমি পূরণ করে দেব। পাগল বলল, হ্যাঁ, আমার 3টি প্রয়োজন আছে। পূরণ করতে পারলে আমি কৃতজ্ঞ থাকব। খলিফা হারুন বলল, বলো তাহলে। এবার পাগলটি বলল, আমার বয়স বাড়িয়ে দাও। খলিফা নিরাশ হয়ে বলল, আমি তা পারবো না। পাগল আবার বলল, তাহলে আমাকে মালাকুল মউত থেকে রক্ষা করো। খলিফা নিরাশ হয়ে বলল, সে ক্ষমতা আমার নেই। এবার পাগল তার শেষ ইচ্ছা বলল, আমাকে জান্নাতে প্রবেশ করাও আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। খলিফা আবারও বলল, আমার সে শক্তি নেই। এবার পাগল বলল, জেনে রাখো তাহলে, তুমি বাদশা নও, তুমি গোলাম। আর কোনো গোলামের নিকট আমার কোনো কিছু চাওয়ার নেই। এই বলে পাগল সেখান থেকে হাসতে হাসতে চলে গেলেন এবং খলিফা হারুন সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন।